আমরা যে কোনো দেশের সাথে শীর্ষ পর্যায়ে যে বৈঠক সেই বৈঠকে আমরা গুরুত্বপূর্ণ মনে করি এবং ভারতের সাথে আমাদের সম্পর্কের যে বর্তমান প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটের প্রেক্ষিতে এই বৈঠকটিকে আমরা গুরুত্ব দিয়ে দেখছি এবং আমরা আশা করি যে এই বৈঠকটি যদি অনুষ্ঠিত হয় তাহলে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে যে সৃষ্ট স্থবিরতা সেটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের দিক থেকে আমরা বলতে পারি যে আমরা এই বৈঠকের জন্য প্রস্তুত আছি এবং ভারতের দিক থেকে আমরা একটা ইতিবাচক উত্তরের অপেক্ষায় আছি। এটার প্রথম দুটো প্রশ্নের উত্তর দিলাম। তিস্তা প্রকল্প নিয়ে একটি প্রশ্ন করেছেন। চীনের প্রেসিডেন্টের সাথে যে বৈঠকটি হবে এটি একেবারে যেটাকে বলে এজেন্ডা ড্রিভেন নয়, শীর্ষ নেতৃত্ব তাদের পছন্দ অনুযায়ী বিষয় নির্বাচন করবেন। তবে আমাদের দিক থেকে এবং চীনের দিক থেকে আগ্রহ আছে ওয়াটার ম্যানেজমেন্ট বিষয়টা নিয়ে কথা বলার জন্য এবং সেই ওয়াটার ম্যানেজমেন্টের বিষয়ের আওতায় তিস্তা প্রকল্প নিয়ে কথার একটা সুযোগ আছে। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে প্রত্যাশা, আপনারা জানেন যে রোহিঙ্গার সমস্যাটা একটা দীর্ঘদিনের সমস্যা, এর মধ্যে 7 বছরের বেশি অতিক্রান্ত হয়েছে এবং বাংলাদেশের দিক থেকে আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি এই সমস্যাটা যাতে সমাধান হয়। আমরা দ্বিপাক্ষিকভাবে মায়ানমার সরকারের সাথে 2017-18 সাল থেকে কথাবার্তা বলছি এবং আমাদের এই চেষ্টায় চীনও আমাদেরকে সহায়তা করেছে। আমরা এই বৈঠকে যেটা আশা করছি সেটা হচ্ছে যে মিয়ানমারের ভিতরে যে উদ্ভূত পরিস্থিতি সেই উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে চীনের একটা ভিউজ আমরা নিতে পারি এবং আমরা আমাদের ভিউটা শেয়ার করতে পারি এবং তার প্রেক্ষিতে আমরা কী করে সামনে এগিয়ে যেতে পারি ইন টার্মস অফ দি রিপিটেশন অফ দি রোহিঙ্গা পিপল স্ট্যান্ডার্ড ইন বাংলাদেশ। আর 50 বছর যে গুরুত্বপূর্ণ ঘোষণা, আপনারা জানেন যে 50 বছরের যেই পূর্তি করেছি এটা আমাদের দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মাইলফলক। এটা নিয়ে আমরা অনেকদিন ধরে কাজকর্ম করছি। আমাদের দুপক্ষে যেটা করেছে আমরা একটা তালিকা তৈরি করেছি যাতে সারা বছর ধরে এই 50 বছরকে যথাযথ পূরণ করতে পারি। এটা শীর্ষ পর্যায়ে যখন দুই নেতা বসবেন তখন এটা আলোচনা হবে এবং যদি বড় ঘোষণা আসে আপনারা এই সফর পর জানতে পারবেন।